ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রথমে নিজেদের গ্রুপের সদস্যকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা। দুপুরে বারিক বিল্ডিং মোড়ে ঘটে এই ঘটনা। পরে পুলিশ ওই আস্তানায় অভিযান চালিয়ে ডাকাতি করা টাকা ও ধারালো অস্ত্র সহ দুজনকে আটক করে। পুলিশ জানায়, অপরাধের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে নিজের দুই সহযোগীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী মনির। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ডবল মোরিং থানার এসআই জামিল ও নজরুলকে ছুরিকাঘাত করে মুনির ও তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে অভিযান চালায়। এতে তারেক ও জুয়েল নামে দুজনকে আটক করে পুলিশ। জায়গার কেয়ারটেকার জানান, প্রতিদিন সন্ধ্যা 7 থেকে 8 জনকে নিয়ে টিনের ঘরটিতে আসতো মনির। মাদক সেবনের পাশাপাশি নানা অপরাধমূলক কাজ করত তারা। তাদের হুমকির ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি কেয়ারটেকার। এরা তো অপারেশন করেছে এবং তারা ইনজুর্ড হয়েছে, শরীরের বিভিন্ন অংশে মাল্টিপল ইনজুর্ড। তো তাদেরকে আমরা এখান থেকে আমাদের টিম দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি এবং ওখানে আমরা খবর নিয়েছি। মোটামুটি তাদের পজিশন এখন স্টেবল আছে এবং তারা একটা ট্রমার মধ্যে আছে। যেহেতু এখানে যে ডাকাত দল 6 থেকে 7 জন ডাকাত ছিল, তাদের হাতে আপনার দেশীয় অস্ত্র শস্ত্র সহ সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট